একে একে তিনজন সেনা শহীদ হওয়ার পর কে ধরবে সেই বিজয়ের নিশানা, কোনো পূর্ব পরামর্শ ছাড়াই ইসলামের পতাকা হাতে তুলে নিলেন এক অকুতোভয় বীর, যার হাতে সেদিন বিজয় নিশ্চিত হয়েছিল। সহিহ বুখারী গ্রন্থের 1246 নম্বর হাদিসে খালেদ ইবনে ওয়ালিদকে কিভাবে পরিচয় করিয়ে দিলেন, চলুন জেনে নিই সেই অবিশ্বাস্য বিজয়ের গল্প। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতা যুদ্ধের অবস্থা বর্ণনায় বললেন, জায়দ রাদিয়াল্লাহু আনহু পতাকা বহন করেছে, অতঃপর শহীদ হয়েছে। অতঃপর জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা বহন করেছে এবং শহীদ হয়েছে। অতঃপর আবদুল্লাহ ইবনু রাওয়াহ রাদিয়াল্লাহু আনহু পতাকা ধারণ করে এবং সেও শহীদ হয়। এই খবর বলছিলেন এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দু চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল। অতঃপর খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পরামর্শ ছাড়াই পতাকা হাতে তুলে নেন এবং তার দ্বারাই বিজয় লাভ হয়। শহীদের মৃত্যু মানেই পরাজয় নয়, বরং এটি হলো চিরস্থায়ী জীবনের কেবল শুরু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পবিত্র চোখের অশ্রু প্রমাণ করে যে তিনি তার উম্মতকে কতটা ভালোবাসতেন। সেই ভালোবাসা ত্যাগের বিনিময়ে আমরা এই মহান দিন পেয়েছি। আল্লাহ আমাদের শহীদের সাথে জান্নাতে একত্রিত হবার তৌফিক দিন, আমিন। জাযাকাল্লাহু খায়রান।